স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমরা অধ্যায়ভিত্তিকভাবে পড়বে। প্রথম বিষয় তোমাদের রয়েছে বোঝাপড়া। বোঝাপড়া থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ধকল জখম ক্ষত বদলত হবে জখম। পরের প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে ভাগ্যরে বিধিরে বিধাতাকে লাও সহজ উত্তর হবে সত্যেরে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি তার মানসী সোনার তরী ক্ষণিক পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে ক্ষণিক। পরের প্রশ্ন, বিধির পড়শির বধূর আপনার সাথে বিবাদ করে নিজের পায়ের কুড়ুল মারো। বিধির সাথে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। তোমারই কি এমন ভাগ্য যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার এমন ভাগ্য নয় যে সত্যকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে, জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে, মান্যতার আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে, চিরকাল বিধির সঙ্গে বিবাদে জয়ী হবে। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে দেখে নাও। বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? পরের প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে, এই উক্তির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, এই পংক্তিগুলির ভাবমূল কি তা বুঝিয়ে দাও। পরের বিষয় তোমাদের হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের, আরবদের, মুরদের না ফিনিশিয়ানদের তুল্য নয় উত্তর হবে আরবদের। তারপরে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদের তুল্য নয়। পরের প্রশ্ন, আরব সেনাপতি ও মুর সেনাপতি নিজের নিজের পূর্বপুরুষদের সাহসিকতা, মানসিকতা, রসবোধ, কাপুরুষতা সম্পর্কে আলোচনা করেছিলেন উত্তর হবে সাহসিকতা। পরের প্রশ্ন, যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের জয়ের পরাজয়ের, প্রাণ রক্ষার প্রাণ নাশের সম্ভাবনা উত্তর হবে প্রাণ রক্ষার। প্রশ্ন, আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল না, বেশি দ্রুতগামী ছিল, বেশি তরুণ ছিল উত্তর হবে হীন ছিল না। পরের প্রশ্ন, তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থাপনে উপস্থিত হইলেন, বিপক্ষ শিবিরে প্রবেশ করলেন, আতিথেয়তা লাভের সম্ভাবনা থাকে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, নিজ শিবিরে প্রত্যাবর্তনের ঠিক পথ জানার সম্ভাবনা থাকে, নিজ দলের সৈন্যদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে দেখে নাও। তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? পরের প্রশ্ন, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, কে বলেছিল, কাকে বলেছিল, কেন ও কিভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? পরের প্রশ্ন পড়বে, একজন অতিথি বৎসহ মানুষ হিসাবে আরব সেনাপতির ভূমিকা আলোচনা করো। পরের বিষয় তোমাদের চন্দ্রগুপ্ত। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চায়, উক্তিটির বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস উত্তর হবে সেকেন্দার। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল মহাপদ্ম, ধননন্দ্র, অজস্রু, বিম্বিসার উত্তর হবে মহাপদ্ম। সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন সেলুকাস, চন্দ্রগুপ্ত, ধননন্দ, রাজাপুর উত্তর হবে চন্দ্রগুপ্ত। প্রশ্ন, গ্রিকবাসী, ভারতবাসী, ম্যাসিডনবাসী, কাশ্মীরবাসী মিথ্যা কথা বলতে এখনও শেখেনি। ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শেখেনি। সত্য সম্রাট, বক্তা যাকে সত্য বলেছে তা হলো দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। চন্দ্রগুপ্ত একজন গুপ্তচর,
অ্যান্টিগোনাস একজন বিশ্বাসঘাতক। ভারতবর্ষ এক বিচিত্র দেশ। তবে ভারতবর্ষ এক বিচিত্র দেশ। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, পুরুকে বন্দি করে আনি যখন সে কি বললে জানো? পুরু কি বলেছিল সে কথা উদ্ধৃতাংশের বক্তাকে কিভাবে অভিভূত করে তোলে? ভারতের প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন সেকেন্দার। তোমার চারপাশের যে প্রকৃতি, গ্রিক সম্রাট যদি সেখানে এসে উপস্থিত হতেন তাহলে তার অভিব্যক্তি কেমন হতো? একটি কাল্পনিক সংলাপ লেখো। তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? কে বলেছিল? এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? চমৎকার। যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। কোন পদ্ধতিতে সেকেন্দার একথা বলেছিলেন? চন্দ্রগুপ্তের চরিত্রের কোন দিকটি তাকে মুগ্ধ করেছিল বলে মনে হয়? পরের বিষয় তোমাদের হচ্ছে বনভোজনের ব্যাপার। আর দলবতী চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। বক্তাদের দলপতি ছিল ঘনাদা, টেনিদা, ক্যাবলা না প্যালা? উত্তর হবে টেনিদা। প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা, হাবুল? উত্তর হবে ভল্টা। প্রশ্ন, পিকনিকের ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের মাসিমা, দিদিমা? মাসিমা, ঠাকুমা? উত্তর হবে দিদিমা। ওই গাছটায় কীরকম জলপাক পাকছে? জলপাই আবিষ্কার করেছিল হাবুল, ক্যাবলা, টেনিদা, রমেশ? উত্তর হবে হাবুল। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, উস উস শব্দে নোলার জল টানল টেনিদা। টেনিদার এমন আচরণের কারণ কি? প্রশ্ন, বনভোজন কাকে বলে? বনভোজনের জন্য কি দরকার হয়? এই গল্পে কিভাবে বনভোজনের প্রস্তাব বাস্তবায়িত হলো তা লেখো। প্রশ্ন, টেনিদার নেতৃত্বে যে বনভোজন হলো তাতে কে কী কী দায়িত্ব নিয়েছিল আলোচ্য গল্প অবলম্বনে বর্ণনা করো। পরের প্রশ্ন, বনভোজনের দিন টেনিদা, হাবুল, ক্যাবলা, প্যালার কার্যকলাপগুলি ক্রমান্বয়ে লেখো। পরের বিষয় তোমাদের হচ্ছে সবুজ জামা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। গাছরা কেমন সবুজ চাদর, শার্ট, জামা, ওড়না পরে থাকে? উত্তর হবে জামা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো শাস্তি, খেলা, খুশি, মর্জি? উত্তর হবে খেলা। তাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। পড়েছে তো তাই সবুজ জামা পরতে চাই কারণ তাকে দেখে সবাই গাছ মনে করবে, তার গায়ে প্রজাপতি বসবে, তাকে দেখে বন্ধুরা ঈর্ষা করবে, সে লোককে হাসাবে বলে তার গায়ে প্রজাপতি বসবে। দাদু যেন কেমন, তিনি বিচার না করে কাজ করেন না, চশমা ছাড়া চোখে দেখেন না, গাছকে ভালোবাসেন না, তোতাইকে শুধু শাসন করে। চশমা ছাড়া চোখে দেখে না। পরের প্রশ্ন, আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই। তোতাই বাবুর একটি সবুজ জামা চাই কারণ তার স্কুলে ওটাই নির্দিষ্ট পোশাক। সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের ওপর নেমে আসুক একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। তার দাদু বহুদিন ধরে তাকে তেমন একটি জামা উপহার দিতে চাইছেন। সে জামাটি পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, আর টপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল, কখন তা সম্ভব হয় বলে বুঝিয়ে দাও। প্রশ্ন, ক্লাসের সকলে যদি তোতায়ের মতো সবুজ জামা পরে, যদি গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে, তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা কল্পনা করে লেখো। প্রশ্ন, তোতাই স্কুলে যেতে চায় না কেন? সেখানে সে না গিয়ে সে কি করতে চায়? বলেছে চিঠি। চিঠি থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। বাঘের বিক্রম সম মাঘের হিমানি। প্রবাদটির রচয়িতা রামপ্রসাদ, ভরতচন্দ্র, কবি কঙ্কন, সৈয়দ আল্লাহ? উত্তর হবে ভারতচন্দ্র। পরের প্রশ্ন, মধুসূদনের মতে অদ্ভুত ভাষা হলো ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, রোমান? উত্তর হবে জার্মান। প্রশ্ন, মধুসূদন বিলেত গিয়েছিলেন হিলোন, সিলোন, মিনাল, সিডনান নামক বিলাসবহুল জাহাজে চড়ে? উত্তর হবে সিলোন। মধুসূদন তার শিশুকাল থেকে যে দেশে যাওয়ার সম্পর্কে চিন্তা করে এসেছেন সেটি হলো ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি? উত্তর হবে ইংল্যান্ড। প্রশ্ন,
মধুসূদন চেয়েছিলেন তার মেঘনাদবধ কাব্যটি যে বন্ধু রাজনারায়ণের স্ত্রী কন্যা পুত্র প্রিয় ছাত্র পাঠ করতেন, স্ত্রী। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, শীতকাল এলো বলে ইউরোপের শীতকাল সম্পর্কে মধুসূদন তার চিঠিতে কী জানিয়েছেন? প্রশ্ন, মনে করবেন না আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। পত্রলেখক কিভাবে তার সময় অতিবাহিত করছেন? প্রশ্ন, সিলন জাহাজের সাওয়ার মধুসূদনের অভিজ্ঞতার বিবরণ দাও। রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মেঘনাদবধ কাব্য প্রসঙ্গে মধুসূদন কোন মত ব্যক্ত করেছেন? পরের বিষয়ে তোমাদের পরবাসী, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, ময়ূরের খরগোশের চিতার না হরিণের? উত্তর হবে খরগোশের। প্রশ্ন, চিতা চলে গেল লুব্ধ হিংস্র বেগে গতিতে ছন্দে লাফে? উত্তর হবে ছন্দে। প্রশ্ন, কেন এই দেশের মানুষ মৌন গৌণ নীরব অধীর? উত্তর হবে মৌন। প্রশ্ন, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার রূপ সৌন্দর্য সুষমা লাবণ্য? উত্তর হবে সুষমা। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। নিটোল শব্দের অর্থ কী? নিটোল টিলার পলাশের ঝোপে বক্তা কী দেখেছেন? নদীর সোনালি সেতার মিলিয়েছি তার সুষমা। নদীর সোনালি সেতার শব্দবন্ধ দ্বারা কবি কোন প্রাকৃতিক চিত্র এঁকেছেন তার সুষমা সেখানে মিলেছে? পরের বলে, বন্যা প্রাণের কথাকলি বেগ জাগিয়ে কথাকলি কি কার চরণে কবি বন্যপ্রাণের কথাকলি বেগ প্রত্যক্ষ করেছেন? তার সঙ্গে রয়েছে তুলনাটির সার্থকতা বিচার করো। জঙ্গল সাব গ্রাম মরে গেছে, এই পরিণাম সম্পর্কে কবি কিভাবে সাবধান বাণী উল্লেখ করেছেন? পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? কবি কাদের কেন পরবাসী বলেছেন? তাদের নিজস্ব বাসভূমি তৈরির অর্থ কী? পরের বিষয়ে তোমাদের যে পথ চলতি, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ফার্সি, পাস্তু, ফর্সি, ইরানি? উত্তর হবে পস্তু। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড় দেহের ঘর্ম আর তার সঙ্গে কর্পূর হিং আফিং পোস্ত এর গন্ধে ভরপুর? উত্তর হবে হিং। প্রশ্ন, আমাকে সঙ্গে সঙ্গে কলকাতায় কাবুলি ব্যাংকের কর্মী দারোয়ানের হিসাবনবিশ কেরানির চেয়ারম্যানের মর্যাদা দিল? উত্তর হবে হিসাবনবিশ কেরানির মর্যাদা দিলেন। প্রশ্ন, এইভাবে আমরা দেরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানাতে যেন এক হিন্দু, পাস্তু, ফার্সি, আরবি সাহিত্যগোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলেন? উত্তর হবে পাস্তু। প্রশ্ন, পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা লেখক পড়েছিলেন। প্রভাকর, প্রবর্তক, প্রবাসী, তত্ত্বাবধানী পত্রিকা? উত্তর হবে প্রবর্তক। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, এই যে দুটো বড় প্রশ্ন পড়ে দেখে নাও। 2-এর 1 নম্বর প্রশ্ন পড়বে আর 2-এর 4 নম্বর প্রশ্নটা পড়বে। পরের বিষয় রয়েছে একটি চড়ুই পাখি। প্রথম প্রশ্ন, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত দয়ায় মায়ায় হেলায় বেকায়দায়? উত্তর হবে মায়ায়। প্রশ্ন, কখনো সে কাছাকাছি কৌতূহলী মিটমিটি মায়াবী কটমটে দু চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে? উত্তর হবে কৌতূহলী। প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই কবির ঘর ছেড়ে চলে যেতে পারে পালেদের বসেদের পালেদের লালেদের পালেদের সরকারদের পালেদের ঘোষেদের বাড়ি? উত্তর হবে পালেদের বসেদের বাড়ি। একটি চড়ুই পাখি কবিতাটি লিখেছেন অচিন্ত্য ঘোষ, তারাপদ রায়, প্রেমেন্দ্র মিত্র, সুকুমার রায়? উত্তর হবে তারাপদ রায়। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা পেরে সেই যেও ফেরে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা পেরার প্রসঙ্গটি বুঝে দাও। প্রশ্ন, কখনো যে কাছাকাছি সে কার কাছাকাছি এসে কি আচরণ করে? প্রশ্ন, এসব আমারই হবে। কার এমন ভাবনা সে কি তার হবে বলে ভাবে? প্রকৃত পক্ষে ভাবনাকারী কি এসব সত্যিই ভাবে? এ সম্পর্কে তোমার নিজের মত ব্যক্ত করো। এতটুকু দয়া করে পাখি। পাখির প্রতি কবি সহানুভূতি কিভাবে কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের
ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। ভালো করে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।